অবশেষে ওমানে অবস্থানরত অবৈধ প্রবাসী বাংলাদেশিদের জন্য বড় ধরনের সতর্কবার্তা দিল ওমান শ্রম মন্ত্রণালয়। বর্তমানে ওমানে যে সমস্ত প্রবাসী বাংলাদেশি শ্রমিকদের রেসিডেন্সি পারমিট নাই, ওয়ার্ক পারমিট ব্যতীত যারা বিভিন্ন কোম্পানিতে কাজ করছেন, এমনকি ওমানে বিদেশি কর্মীদের কাজ করার নিষিদ্ধ এমন সেক্টরে যদি কোনো প্রবাসী বাংলাদেশি বা অন্যান্য দেশের নাগরিকরা কাজ করেন, তাদের বিষয় সম্পর্কে ওমান শ্রম মন্ত্রণালয় ওমানের সেফটি অ্যান্ড সিকিউরিটি সার্ভিস টিমটি বড় ধরনের ঘোষণা দিয়েছেন। এরকম যদি কোনো বিদেশি নাগরিককে ধরতে পারে, তাহলে তাদেরকে বড় ধরনের জরিমানার পাশাপাশি তাদের রেসিডেন্সি পারমিট বা তাদের ওয়ার্ক পারমিট বাতিল করে তাদেরকে দেশে পাঠিয়ে দেওয়া হবে। এইরকম ৬ বাংলাদেশের ভিসা বাতিল করে তাদেরকে দেশে পাঠিয়ে দেওয়া হবে নির্দিষ্ট পরিমাণে জেল জরিমানা দেওয়ার পরে। এজন্য যে সমস্ত অবৈধ প্রবাসী বাংলাদেশিরা বিভিন্ন জায়গায় কর্মরত আছেন বা যারা বর্তমানে বিভিন্ন জায়গায় কর্মরত আছেন, তবে আপনাদের কাজের নিষিদ্ধ থাকা সত্ত্বেও ওই সেক্টরে বা ওই ক্ষেত্রে যদি কাজ করে থাকেন, তাহলে অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে। কারণ বর্তমানে অবৈধ প্রবাসী বাংলাদেশিদের বিষয় সম্পর্কে ওমান শ্রম মন্ত্রণালয় এবং ওমানের সেফটি অ্যান্ড সিকিউরিটি সার্ভিস টিমটি অনেক সতর্ক অবস্থানে রয়েছেন। কারণ ওমানে অবৈধ প্রবাসীদের প্রবেশ ঠেকাতে, এমনকি ওমানে অবৈধ প্রবাসী কর্মীদের নিষিদ্ধ করতে এমন উদ্যোগ গ্রহণ করা হয়েছে, যেটা কিছুদিন আগেও ছিল, তবে মাঝখানে কিন্তু এটা অনেকাংশেই কমে গিয়েছিল। তবে আবারও নতুন করে অবৈধ প্রবাসী বাংলাদেশিদের ধরপাকড় করছে রয়্যাল ওমান পুলিশ ও ওমান শ্রম মন্ত্রণালয় এবং ওমানের সেফটি অ্যান্ড সিকিউরিটি সার্ভিস টিমটি। এদিকে ওমানের কাজের ভিসা আবারও পুনরায় চালুর লক্ষ্যে আপনারা অনেকেই কমেন্ট করে জানতে চেয়েছেন। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশের কর্মীদের কাজের ভিসা আবারও পুনরায় চালু করতে বিভিন্ন ধরনের উদ্যোগ হাতে নিয়েছে। এমনকি ঢাকায় অবস্থিত ওমান দূতাবাসের সঙ্গেও আলোচনা করার কথা রয়েছে বাংলাদেশের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। এমনকি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের সময়সীমা আগামী ২০২৫ সালের এপ্রিল মাস পর্যন্ত হতে পারে। এর মধ্যে ওমান সহ অন্যান্য দেশের যে সকল দেশের ভিসা বাংলাদেশিদের জন্য বন্ধ রয়েছে, ওই সকল দেশের ভিসা আগামী ২০২৫ সালের এপ্রিলের মধ্যেই চালু হওয়ার সম্ভাবনা রয়েছে। অনেকেই ধারণা করছে আগামী ডিসেম্বর মাসের মধ্যেই ওমানের কাজের ভিসা চালু হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। তবে কতটুকু সত্য এই বিষয় সম্পর্কে পরবর্তীতে প্রজ্ঞাপন আসলেই জানা যাবে। তবে বর্তমানে বাংলাদেশিদের জন্য কাজের ভিসা ছাড়াও ১০ ক্যাটাগরিতে ভিসা চালু রয়েছে। আপনারা চাইলেই কিন্তু বর্তমানে কাজের ভিসা বাদেও ১০ ক্যাটাগরির ভিসা নিয়ে ওমানে প্রবেশ করতে পারবেন। কারণ গত ১ বছর যাবৎ ওমানের কাজের ভিসা বন্ধ থাকার পরও কিন্তু প্রায় ১,২০,০০০-এরও বেশি প্রবাসী বাংলাদেশি কর্মীরা ওমানে প্রবেশ করেছে। অনেকেই ওমানের ফ্যামিলি ভিসা নিয়ে প্রবেশ করার পরে তারা ইনভেস্টর ভিসা বা কাজের বিষয় কিন্তু রূপান্তর হয়েছে। এজন্য আপনাদের কাছে গাতার্থে জানাবো, যারা বর্তমানে ওমানে অবৈধভাবে অবস্থান করতেছেন, অবশ্যই সতর্কতার সহিত অবলম্বন করবেন। তবে আপনাদের জন্য ভালো খবর আসতে যাচ্ছে যে অবৈধ প্রবাসী বাংলাদেশিদের বৈধতা সম্পর্কে এবং কোম্পানি পরিবর্তনের বিষয় সম্পর্কে সুখবর আসতে যাচ্ছে। কারণ ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে ওমানের সুলতান হাইতাম বিন তারিকের ভালো সম্পর্ক থাকায় এই সুখবরটি আসতে যাচ্ছে। তবে কাজের ভিসাও অতি শীঘ্রই চালু হবে এমনটি আমরা আশা করছি। বড় ধরনের সতর্কবার্তা দিল ওমান শ্রম মন্ত্রণালয়। বর্তমানে ওমানে যে সমস্ত প্রবাসী বাংলাদেশি শ্রমিকদের রেসিডেন্সি পারমিট নাই, ওয়ার্ক পারমিট ব্যতীত যারা বিভিন্ন কোম্পানিতে কাজ করছেন, এমনকি ওমানে বিদেশি কর্মীদের কাজ করার নিষিদ্ধ এমন সেক্টরে যদি কোনো প্রবাসী বাংলাদেশি বা অন্যান্য দেশের নাগরিকরা কাজ করেন, তাদের বিষয় সম্পর্কে ওমান শ্রম মন্ত্রণালয় ওমানের সেফটি অ্যান্ড সিকিউরিটি সার্ভিস টিমটি বড় ধরনের ঘোষণা দিয়েছেন। এরকম যদি কোনো বিদেশি নাগরিককে ধরতে পারে, তাহলে তাদেরকে বড় ধরনের জরিমানার পাশাপাশি তাদের রেসিডেন্সি পারমিট বা তাদের ওয়ার্ক পারমিট বাতিল করে তাদেরকে দেশে পাঠিয়ে দেওয়া হবে। এইরকম ৬ বাংলাদেশের ভিসা বাতিল করে তাদেরকে দেশে পাঠিয়ে দেওয়া হবে নির্দিষ্ট পরিমাণে জেল জরিমানা দেওয়ার পরে। এজন্য যে সমস্ত অবৈধ প্রবাসী বাংলাদেশিরা বিভিন্ন জায়গায় কর্মরত আছেন বা যারা বর্তমানে বিভিন্ন জায়গায় কর্মরত আছেন, তবে আপনাদের কাজের নিষিদ্ধ থাকা সত্ত্বেও ওই সেক্টরে বা ওই ক্ষেত্রে যদি কাজ করে থাকেন, তাহলে অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে। কারণ বর্তমানে অবৈধ প্রবাসী বাংলাদেশিদের বিষয় সম্পর্কে ওমান শ্রম মন্ত্রণালয় এবং ওমানের সেফটি অ্যান্ড সিকিউরিটি সার্ভিস টিমটি
অনেক সতর্ক অবস্থানে রয়েছেন। কারণ ওমানে অবৈধ প্রবাসীদের প্রবেশ ঠেকাতে, এমনকি ওমানে অবৈধ প্রবাসী কর্মীদের নিষিদ্ধ করতে এমন উদ্যোগ গ্রহণ করা হয়েছে, যেটা কিছুদিন আগেও ছিল, তবে মাঝখানে কিন্তু এটা অনেকাংশেই কমে গিয়েছিল। তবে আবারও নতুন করে অবৈধ প্রবাসী বাংলাদেশিদের ধরপাকড় করছে রয়্যাল ওমান পুলিশ ও ওমান শ্রম মন্ত্রণালয় এবং ওমানের সেফটি অ্যান্ড সিকিউরিটি সার্ভিস টিমটি। এদিকে ওমানের কাজের ভিসা আবারও পুনরায় চালুর লক্ষ্যে আপনারা অনেকেই কমেন্ট করে জানতে চেয়েছেন। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশের কর্মীদের কাজের ভিসা আবারও পুনরায় চালু করতে বিভিন্ন ধরনের উদ্যোগ হাতে নিয়েছে। এমনকি ঢাকায় অবস্থিত ওমান দূতাবাসের সঙ্গেও আলোচনা করার কথা রয়েছে বাংলাদেশের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। এমনকি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের সময়সীমা আগামী 2025 সালের এপ্রিল মাস পর্যন্ত হতে পারে। এর মধ্যে ওমান সহ অন্যান্য দেশের যে সকল দেশের ভিসা বাংলাদেশিদের জন্য বন্ধ রয়েছে, ওই সকল দেশের ভিসা আগামী 2025 সালের এপ্রিলের মধ্যেই চালু হওয়ার সম্ভাবনা রয়েছে। অনেকেই ধারণা করছে আগামী ডিসেম্বর মাসের মধ্যেই ওমানের কাজের ভিসা চালু হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। তবে কতটুকু সত্য এই বিষয় সম্পর্কে পরবর্তীতে প্রজ্ঞাপন আসলেই জানা যাবে। তবে বর্তমানে বাংলাদেশিদের জন্য কাজের ভিসা ছাড়াও 10 ক্যাটাগরিতে ভিসা চালু রয়েছে। আপনারা চাইলেই কিন্তু বর্তমানে কাজের ভিসা বাদেও 10 ক্যাটাগরির ভিসা নিয়ে ওমানে প্রবেশ করতে পারবেন। কারণ গত 1 বছর যাবৎ ওমানের কাজের ভিসা বন্ধ থাকার পরও কিন্তু প্রায় 1,20,000-এরও বেশি